বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে কাতল মাছ নিয়েছি। কাতল মাছগুলো অনেক বড় বড় পিস, তাই আমি এটাকে বর্তমানে দেশে মাছের দাম প্রচুর, তাই আমি বড় বড় পিসগুলোকে একটু কেটে নিয়েছি, বাজার থেকে কেটে আনছি। এখানে লবণ আর হলুদ আর মরিচ দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মেখে রেখে দিয়েছি। তারপর আমি এখানে সয়াবিন তেল নিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে টমেটো একসাথে করে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি নারকেলগুলোকে ব্লেন্ডারে পেস্ট করি, তার থেকে চামচ দিয়ে চাপি আমি দুধগুলো বের করতেছি। প্রচুর এভাবে চাপ দিলে দুধগুলো বের। পরে আমি সরিষার তেল দিয়েছি, এলাচি আর দারচিনি দিয়ে এলাচি আর তেজপাতা দিয়ে যখন একটা ভালো সেন্ট আসছে, পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো যখন এগুলো কষানো হয়ে আসছে, তখন আমি কষানোর আগে হলুদ, মরিচ আর আদা রসুন পেস্টগুলো দিয়ে ভালো মতো মশলাগুলো এবং ধনিয়া এবং জিরা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি কোনো পানি ব্যবহার করিনি, পেস্টের পানিগুলো। তারপর যখন ঘন হয়ে আসছে, তখন আমি মাছগুলো দিয়ে প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। তো মাছগুলো আমার ভাজা। তারপর যখন ঝোল শুকিয়ে আসতেছে, তখন আমি এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করি না, তখন আমি নারকেলের দুধগুলো দিয়ে দিয়েছি। আসলে থেকে সবসময় একরকম মাছ খেতে ভালো লাগে না, তাই একটু আজকে আপনাদের কাছে অন্যরকম করে আমি নারকেলের দুধ দিয়ে কাতল মাছের সহজ রেসিপিটা নিয়ে আসছি। অনেকে আপনারা চ্যানেলটা দেখেন, অনেকে লাইক করেন না এবং কমেন্ট করেন।